আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। কোরবানির গোশত কিভাবে সহজ পদ্ধতিতে রান্না করা যায় এবং খেতেও সুস্বাদু হয় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে 1 কেজি পরিমাণ পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখন স্বাদমতো লবণ দিয়ে দিব। লবণ দেওয়া শেষ। এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিব। আমি এখানে 5 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব। হলুদ গুঁড়ো দেওয়া শেষ। এখন 5 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব। শুকনো মরিচের গুঁড়ো দেওয়া শেষ। এখন হাফ লিটার তেল দিয়ে দিব। তেল দেওয়া শেষ। এখন হাতের সাহায্যে ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নিব। মশলাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন গোশতগুলো দিয়ে দিব। আমি এখানে 5 কেজি পরিমাণ গরুর গোশত নিয়েছি। গোশতগুলো সব দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিব। গোশতগুলো সব দেওয়া শেষ। এখন হাতের সাহায্যে ভালোভাবে গোশতটাকে মশলার সাথে মিশিয়ে নিব। মশলার সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন গোশতটাকে চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিয়েছি। এখন নেড়েচেড়ে নিব কিছুক্ষণের জন্য। গোশতগুলো নেড়েচেড়ে নেওয়া শেষ। এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে ফেলব। দেখতেই পাচ্ছেন গোশত থেকে কতটা পরিমাণ পানি বের হয়েছে। এখন গোশতটাকে একটু নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিব। 5 মিনিটের মতো আমি গোশতটাকে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন এখানে বাটা মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে 4 টেবিল চামচ রসুন বাটা, 4 টেবিল চামচ আদা বাটা, 4 টেবিল চামচ জিরা গুঁড়ো দিয়ে দিব। বাটা মশলাগুলো দেওয়া শেষ। এখন নেড়েচেড়ে 30 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব। যেহেতু গোশত থেকে পানির পরিমাণটা অনেকটা বেরিয়েছে। 30 মিনিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন গোশতগুলো কতটা চেপে গেছে। এখন একটু নেড়েচেড়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট পর ঢাকনাটা তুলে ফেলব। ঢাকনা তোলা শেষ। এখন গোশতটাকে একটু নেড়েচেড়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি এখনও কোনো পানি দেইনি। পানির পরিমাণটা একটু কমে এসেছে। গোশতটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের জন্য আমি এখানে একটি প্লাস্টিকের মগে 3 মগ আর হাফ মগ পানি দিয়ে দিব। যেহেতু গোশত থেকে অনেকটা পরিমাণ পানি বের হয়েছে, তাই এখানে পানির পরিমাণটা একটু কমিয়েই দিব। গোশতের ঝোলের পানি দেওয়া শেষ। এখন গোশতটাকে 15 থেকে 20 মিনিটের মতো ভালোভাবে জাল করে নিব। 15 থেকে 20 মিনিট জাল করে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে 3টা দারুচিনি, 5 থেকে 6টা এলাচ দিয়ে দিব। গরম মশলাগুলো দেওয়া শেষ। এখন তরকারিটা আরও 15 থেকে 20 মিনিটের মতো জাল করে নিব। এরই মাঝে তরকারিটা আমি একটু নেড়ে চেড়ে নিব। লবণটা আপনারা টেস্ট করে দিয়ে নেবেন। 20 মিনিট হয়ে গেছে। আমার তরকারিটা রান্না শেষ। কারণ দেখতেই পাচ্ছেন তরকারির উপরে তেল ভেসে উঠেছে এবং তরকারির ঝোলটা অনেকটাই পরিমাণ কমে এসেছে। এই পর্যায়ে চুলা থেকে তরকারিটা নামিয়ে নিব। তরকারিটা নামানোর পর দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কতটা ঝাল ঝাল লাল লাল হয়েছে। দেখতেও অনেকটা লোভনীয়। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।